অটিজম আক্রান্ত শিশুদের উপযুক্ত শিক্ষা এবং সহায়ক পরিবেশ এখনও বড় একটি চ্যালেঞ্জ। তবে আশার আলো দেখাচ্ছে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুল, যেখানে শিক্ষা, থেরাপি এবং সৃজনশীল কাজের সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে শিশুদের। আজহারউদ্দিন শিমুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল শিশুদের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে তাল মেলানো কঠিন, সেখানে ব্যতিক্রম সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুল। এখানে বইয়ের পাতার গণ্ডি পেরিয়ে তুলির আঁচড়ে ফুটে ওঠে রঙিন স্বপ্ন, চিত্রকর্ম, থেরাপি আর নিবিড় যত্নে গড়ে তোলা হচ্ছে শিশুদের ভবিষ্যৎ। শ্রেণীকক্ষের চার দেয়ালের ভেতর নেই কোনো চাপ বা প্রতিযোগিতা, আছে ধৈর্য, ভালোবাসা আর বোঝাপড়ার এক ভিন্ন পরিবেশ। প্রতিটি শিশুকে শেখার সুযোগ দেওয়া হয় তার নিজস্ব গতিতে। দাঁত ব্রাশ, টয়লেট ট্রেনিং, এরপরে সমাবেশ, এরপরে নিজেদের মতো করে কাপড় চোপড় গোছানো, এরপরে জুতার ফিতা বাঁধা, মানে ডেইলি লাইফের যে কাজগুলো সাধারণত দরকার পড়ে সেগুলো আমরা তাদেরকে শেখাই। ওরা দাঁত ব্রাশ করতে পারে না, ওদেরকে আমি দাঁত ব্রাশ শেখাই, মুখ ধোয়ানো শেখাই, এবার নিজে হাতে খাওয়ানো শেখাই, চা বানিয়ে শেখাই, হ্যাঁ প্র্যাকটিক্যাল করে শেখাই। কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা থাকায় আশাবাদী অভিভাবকরা বলছেন, এই প্রতিষ্ঠানে আসার পর শিশুদের আচরণ, যোগাযোগ দক্ষতা এবং শেখার আগ্রহে এসেছে দৃশ্যমান পরিবর্তন। 17 থেকে এখন পর্যন্ত এই স্কুলে কন্টিনিউয়াস অধ্যয়নরত আছে। তাদের অধ্যয়ন বলতে তাদের তো ওই একাডেমিক শিক্ষা না, শিক্ষা হচ্ছে কি প্রাত্যহিক জীবনে যে চলাফেরা করব, ওই চলাফেরাগুলো আর কি, যেমন কাপড় পরা, নির্দিষ্ট সময়ে খাওয়া, ঘুমানো, তারপরে আপনার ওই যে গোসল করা, জুতা পরা, এইগুলো আর কি। প্রাত্যহিক যে আমরা দৈনন্দিন যে কাজগুলো করি ব্যক্তিগত, এই কাজগুলো ওই এখানে শেখাইতেছি। তো আমাদের বাচ্চারা বিশেষ শিশু হিসাবে, বিশেষ বাচ্চা হিসাবে আমাদের তো অন্যান্য সাধারণ স্কুলের সুযোগ দেওয়া হয় না এবং ওইটা দেওয়া সম্ভব না। এই জন্য আমাদের বাচ্চাদেরকে এইখানে দেওয়া হয়। এই বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার পরে ওরা থেরাপি দেয়, স্পিচ যাদের নেই তাদের স্পিচ আনার চেষ্টা করে, একটা ফিজিক্যাল এক্সারসাইজ করে। সারা বাংলাদেশের প্রত্যেকটা থানা এবং উপজেলাতে আমার মনে হয় এই অটিস্টিক স্কুলগুলো খুব বেশি জরুরি। যেভাবে বাচ্চারা বেড়ে চলছে, এদের সেইভাবে শিক্ষার কোনো কার্যক্রম বা বিনোদন বা চিকিৎসা যে ভিত্তিক, এগুলো সারা বাংলাদেশে খুবই কম। তো সারা বাংলাদেশে যদি প্রত্যেকটা জেলা উপজেলাতে এই স্কুলগুলো হয়ে যায়, দূর দূরান্তের যে বাচ্চাগুলো আছে গ্রামগঞ্জে, তারা এই শিক্ষা গ্রহণ করতে পারবে বা বাচ্চাদের এই সেবাটা দিতে পারবে। দুই ক্যাম্পাস মিলিয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে। প্রতিষ্ঠান প্রধান বলছেন, শুধু স্কুল নয়, একটি পূর্ণাঙ্গ পুনর্বাসন কেন্দ্র হিসেবেও কাজ করছে এই বিদ্যালয়। আমরা 3 দিনের অবজারভেশন করে উসমানী মেডিকেলের শিশু বিকাশ কেন্দ্রে আমরা পাঠাই। আমাদের যদি মনে হয় যে অটিজমের সিনড্রোমগুলো আছে বা বৈশিষ্ট্যগুলো আছে, ওই জায়গা থেকে ডক্টর কনফার্ম করেন যে ওর আছে। তারপর হচ্ছে আমরা সমাজসেবা অধিদপ্তরে পাঠাই, ওনারা আবার কার্ড দিয়ে কনফার্ম করেন। দেন কনফার্ম হওয়ার পরই আমার কাছে স্টুডেন্ট আসে এবং ডক্টর যে থেরাপিগুলো বলে দেন, আমরা ওই থেরাপিগুলি ওদেরকে প্রোভাইড করি। ফার্স্ট আমাদের কার্যক্রম হলো ওর মনটা বোঝা এবং ফ্যামিলিকে বোঝা এবং ফ্যামিলিকে ওকে বুঝিয়ে দেয়া। ওর যে ধরনের নিডগুলো থাকে, এই নিডগুলোকে ফ্যামিলিকে জানিয়ে দেয়া এবং থেরাপিগুলা যাতে কোনো থেরাপি সেন্টারে নিয়ে না নেওয়া লাগে, ওই ক্ষেত্রে থেরাপিগুলোর কৌশলগুলো শিখিয়ে দেয়া। এইখানে যে বাচ্চাগুলো এসে ভর্তি হয়, ওরা হলো সিভিয়ার লেভেলের, যারা আসলে কোনোভাবেই নর্মাল স্কুলে যেতে পারবে না। আমাদের মূল কাজ থাকে ওদেরকে সমাজের সাথে করে তোলা, সমাজের মতো করে গড়ে তোলা। তারপর যদি ওর সক্ষমতা হয়, তাহলে আমরা স্কুলগুলোতে পাঠাই। 2012 সালে প্রতিষ্ঠিত হয় সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুল, যা সিলেট অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল শিশুদের জন্য খুলে দিয়েছে এক নতুন দিগন্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।